আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যে সকল বাচ্চারা রক্ত স্বল্পতা এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছে তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা খুবই কার্যকরী। তাছাড়া এই রেসিপিটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, হজম ক্ষমতা বাড়াবে এবং এই রেসিপি থেকে বাচ্চারা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ সমৃদ্ধ উপাদানসমূহ পাবে। আজ আমি আপনাদেরকে দেখাবো বিটরুট এবং সুজি দিয়ে খুবই ইজি একটি রেসিপি। ৮ মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাকে আপনারা এই রেসিপিটা দিতে পারবেন। স্ক্রিনে যে সবজিটি দেখতে পাচ্ছেন সেটি বিটরুট নামে পরিচিত। আমরা কিন্তু এখন বিট বাজারে বিভিন্ন ধরনের সবজির দোকানগুলোতে বা সুপার শপগুলোতে খুবই সহজেই পেয়ে যাই। আমি এখানে একটি বিট খুবই ভালো মতো ধুয়ে তারপরে এখান থেকে হাফ অংশ নিয়ে নিব। বাচ্চাকে যখন প্রথম আপনারা বিটের সাথে পরিচয় করিয়ে দিবেন তখন কিন্তু এর পরিমাণটা একটু কম দিতে হবে, 1 কিংবা 2 চামচ। এরপর বাচ্চা যখন বিটের সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে এই পরিমাণটা বাড়াতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, বাচ্চাকে তাহলে কয় মাস থেকে আমরা বিট দিতে পারবো? বিটরুট সাধারণত বাচ্চাকে 8 মাস বয়স থেকেই দেওয়া যায়, এর আগে না দেওয়াটাই ভালো। কেটে নেওয়া অর্ধেক বিট আমি এরকম ছোট টুকরো করে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। এতে করে বিটরুটটা খুবই ভালো মতো ব্লেন্ড হবে এবং খুবই স্মুথ একটা পেস্ট তৈরি হবে। আপনারা চাইলে সরাসরি এইভাবে ব্লেন্ড না করেও সিদ্ধ করেও বিটরুটটা তারপরে ব্লেন্ড করতে পারেন, কিন্তু সেটা আমার কাছে একটু সময় সাপেক্ষ লাগে, বিধায় আমি এরকম সরাসরি ব্লেন্ড করে নিই। বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, যা শিশুদের বিকাশের জন্য খুবই উপকারী এবং এতে প্রচুর পরিমাণের ফাইবার থাকার কারণে যে সকল বাচ্চারা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভোগে তারা কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে খুবই সহজেই পরিত্রাণ পায়। যারা নতুন বাচ্চাদেরকে বিটরুটের সাথে পরিচিত করিয়ে দিবেন তারা এখান থেকে এরকম চামচে 2 চামচ বিটরুট রান্না করার সময় ব্যবহার করবেন। তারপরে আস্তে আস্তে আপনারা এটার পরিমাণটা বাড়াতে পারেন, কিন্তু বিটরুট কখনোই বাচ্চার রান্নাতে অতিরিক্ত পরিমাণে দেওয়া উচিত না। এরপর আমি একটি প্যানে সামান্য একটু ঘি নিয়ে এর ভিতরে একটা এলাচি দিয়ে আমার ব্লেন্ড করা বিটরুটটা এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। বিটরুটে কিন্তু একটু র স্মেল থাকে, এই যে আমরা ঘি দিয়ে ভাজলাম আর একটু বেশিক্ষণ ভাজলাম অল্প আছে, সেই কারণে কিন্তু এই র স্মেলটা অনেকটাই দূর হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা এই স্মেলটার কারণে খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এলাচি বা দারচিনি ব্যবহার করতে পারেন এবং ভাজার সময় অল্প একটু পানি দিয়েও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে 2 চামচ সুজি অ্যাড করব। আমি এখানে বাইরের কেনা সুজি অ্যাড করেছি, আপনারা চাইলে ঘরে বানানো সুজি বা বিভিন্ন ধরনের সেরেলাকের গুঁড়াও কিন্তু অ্যাড করতে পারেন। সুজি অ্যাড করে আমি খুবই ভালো মতো সুজির সাথে এই বিটরুটটা মিক্স করে নিব। এই সম্পূর্ণ প্রসেসে কিন্তু আমরা একদম চুলোর আঁচটা লো রেখে করব। হাই বা মিডিয়ামে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো মতো সুজিটা বিটরুটের সাথে মিক্স করে আমি এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই দলাটা ভেঙে নিব। না হলে কিন্তু এই বেশি পরিমাণে পানি একসাথে যদি আমরা দিয়ে দিই, আমরা ভাজার সময় যে দলা পেকেছিল সে দলাগুলো কিন্তু ঠিকমতো ভাঙবে না বা গলবে না। আর আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনি অবশ্যই লবণটা স্কিপ করবেন। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বিটরুটটা সিদ্ধ হওয়ার জন্য, প্লাস সুজিটাও সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কোনো এক্সট্রা চিনি বা মিষ্টি হওয়ার জন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি। যদি আপনার বাচ্চা চিনি ছাড়া খেতে না পারে সেক্ষেত্রে আপনার বাচ্চার বয়স 1 বছরের বেশি হলে এখানে চিনিটা অ্যাড করতে পারেন। আমি যখনই আমার বাচ্চার জন্য বিটরুট দিয়ে কোনো কিছু রান্না করতাম তখন আমি সেখানে কোনো প্রকারই চিনি অ্যাড করতাম না। 1 বছরের কম বয়সের বাচ্চার ক্ষেত্রে মিষ্টি হওয়ার জন্য আপনারা খেজুর বা কিশমিশ ম্যাশ করে ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চা কীরকম কনসিস্টেন্সিতে খাবার খায় সেরকম কনসিস্টেন্সিতে চলে আসলে চুলা থেকে খাবারটি নামিয়ে বাচ্চাকে পরিবেশন করবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে ফর্মুলা মিল্ক বা কাম মিল্ক অ্যাড করতে পারবো কিনা।
আসলে আয়রন এবং ক্যালসিয়াম যখন একসাথে খাওয়া হয় তখন কিন্তু আমাদের বডি আয়রনটা খুবই ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব, যেহেতু বিটরুট আয়রনের খুবই ভালো একটি উৎস, সেক্ষেত্রে যখন বিটরুটটা বাচ্চাকে দিবেন তখন আপনারা ক্যালসিয়াম মানে বাচ্চার জন্য যে কোনো ধরনের ক্যালসিয়াম জাতীয় খাবার, পনির বা চিজ অথবা যে কোনো ধরনের দুধ অ্যাভয়েড করবেন। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি